নমস্কার, মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে গৃহপ্রবেশের একটা ভিডিও দিচ্ছি। এই গৃহপ্রবেশের এই ভিডিওটা আমার ভাইপোর ছেলে তুলেছে। ওরা যখন এসছে মোটামুটি সব আত্মীয় চলে গেছে, কিছু আত্মীয় ছিল। ও বললে একটু ভিডিও করি। দেখুন আমার গৃহপ্রবেশ চলছে। গৃহপ্রবেশ করার সময় আমার ছোট ননদ আর ছোট জা এসেছিল। আমার দুই ছেলে অনেক খাটাখাটনির পর তারা ড্রেস চেঞ্জ করতে গেছিলো। যাই হোক, সময়ের মধ্যে ঢুকতে হবে, তাই আমরা ঢুকলাম। খুব ভালো লাগছিল জানেন। এইভাবেও অনুষ্ঠানের ব্যাপারটা, মানে ঠাকুরের পুজোর ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এ সম্পর্কে আমার জ্ঞান খুব কম। ঠাকুরমশাইকে বললাম, আপনি বসে বসে আমাদের বলুন, আমরা কাজ করি। আমার ছোট ননদ, ছোট জা, বড় ননদ, সেজ ননদ, এরা চারজন পুজোর ঠিক সময়টায় ছিল। ওই সময় আমরা কাজ করছিলাম। ওরা আমাকে বলছে, আমি করছি। বাড়িতে যখন সত্যনারায়ণ পুজো হবে ওই জন্য রাসন সাজাতে হবে। হ্যাঁ, ঘরে ঢুকে সত্যনারায়ণ পুজো দিতেই হবে। আমি আগেই বলেছি এ সম্পর্কে আমার জ্ঞান একটু কম। এটা অবশ্য ঠাকুরমশাই বলছিলেন। ঘরের কাছের মানুষরা যখন আসে, তখন তারা যখন সহযোগিতা করে কাজটা সম্পন্ন হয়, তার থেকে মনের আনন্দ মনে হয় অন্য কোনো একটু হতেই পারে না। সবাই বলছে আমি কাজ করছি, আমার যে কি আনন্দ লাগছে। এইটার মধ্যে ওইখানে যে গুজ্জটা সাজানো হবে, এইটার মধ্যে সবাই এসছে, সবাইকে দেখাও। ভিডিও চলছে আমার। আমাদের বাড়িতে না, সব বাড়িতেই এই নিয়মটা আছে। কারো একজনের ঘরে পুজো হলে সবাই এসে সহযোগিতা করে, যেরকম আমার ননদ যা করছিল। পুজোটা হবে না, এই মাটি নিয়েছি। হ্যাঁ, এই বুঝুন এগুলো তো দেখি মাটিটা আমরা দেখি। ঠিক আছে, মাটি জোড়া আটা করতে হবে। এই যে গোলাপি শাড়ি পরা আমাকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে। এটা হলো আমার ছোট জা। আপনাদের সঙ্গে আলাপ তো এইভাবেই করাবো, তাই না?
আর এই যে আমার সঙ্গে মাঝে মাঝে সাহায্য করছে, এটা হলো আমার ছোট নানি। আমাকে যেভাবে যেভাবে ঠাকুরমশাই বলছেন সেভাবে করছি, কিন্তু আমি বসে আছি, ওরা কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করছে। ওরা সহযোগিতা করছে বলেই কিন্তু আমি অনেকটা রেহাই পেয়েছি বলতে পারেন। এরই নাম মনে হয় পরিবার, তাই না বলুন? পরিবারে একসঙ্গে থাকতে গেলে সবাই মিলে কাজ করে। এখানে নারায়ণের যে অন্নদান, সেটাকে তৈরি করছি, গুছিয়ে নিচ্ছি। ঠাকুরমশাই যেভাবে আমাদের বলেছেন আমরা সেইভাবে ফল কাটছি, পুজো এখনো শুরু হয়নি। পুজো শুরু হতে বেশ কিছুক্ষণ বাকি। ঠাকুরমশাই বলেছিলেন যেভাবে কাজ করতে, ঠিক সেইভাবেই কাজ করছি। আমি গৃহপ্রবেশ মানে আহামরি কিছু করিনি। তরুণের ভাই বোন, আমার ভাই বোন আর কিছু ছেলেদের বন্ধুরা এসেছিল এই গৃহপ্রবেশে। সবাইকে দেখানো সম্ভব হয়নি। এই যে সেজন্য ননদ বারান্দাটাকে পরিষ্কার করতে বসে গেছে, আর চেয়ারে বসে আছে এই যে আমার বড় ননদ। পুজো শুরু হয়ে গেল। এই পুজো চলাকালীন আমার বড় যা এসেছিল, কিন্তু যেহেতু পুজো চলছে তখন আমি ভিডিও করতে পারিনি। বড় ভাসুর, সেজ ননদের বর সকলে এসেছিল। তারা টিফিন খেয়ে একটু তাদের কাজ আছে তাই বেরিয়ে গেছিল। আর এবারে দেখুন ছেলেরা বসেছে। দৈপায়ন ভাস্কর, ঠাকুরমশাইকে বলেছিলাম ছেলেদের একটু পুজোতে নিয়ে বসবেন, তাই ছেলেদের পুজোতে নিয়ে বসেছে। দৈপায়ন ভাস্কর আমার যমজ সন্তানেরা, খুব ভালো লাগছিল। আমার দুই ছেলে না কখনো একরকম জামা অনেক বছর আগে পরেছে, এবারে আবার এই প্রায় বলতে পারেন 20 বছর পরে দেখলাম একটু কালার ম্যাচিং করে জামা পরেছে, ভালো লাগছে। ওই যতটা আমি দুই ভাই মিলে দিয়ে দেবো, দুই ভাই মিলে একসঙ্গে তুলসী পত্রাণি ওম তদ্বিষ্ণু ওম পদ সদা পশ্যন্তি সূরয় ইন্দ্রিয় পুষ্পুরাজুতম নমস্তে বিষ্ণুরূপায় বিষ্ণুরে নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রাহ্মণ পিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভাগবান ভগবন্মাহং পাপাত্মা অবসম্ভব রাহিমান কুণ্ডলিকাক্ষম সর্বপাপ হরেহি উদ্যত্ত বিদ্যসীমন সদা বিজয় বর্ধন শান্তিগুরু বলা প্রাণী নারায়ণ নমস্তুতে। আমার রান্নাঘরের এই জানলাটা সকলের খুব পছন্দ হয়েছে। ওরা
পুজোর পরে একটু বসে আছে, গল্প করছে। ভাবলাম একটু ভিডিও তুলেই নি। যা হয়, বোনেরা এক জায়গায়, বৌদিরা এক জায়গায় হলে গল্প চলছে। আমি সব ছোট ননদ বলে বসলো, এত ভিডিও করছো, আমি সিন্নি মাখছি, ভিডিওটা করো। সত্য দেবতায় স্বপ্ন চলে দিল আজ্ঞা বলো তো আপনজনদের ছবি তুলছি। এই যে আমার বড় বৌদি এসছে, এসে পুজো দেখলো। এটা আমার মেজদা, ওরা এই যে আমার মেজ বৌদি, ওরা এসে পুজো দেখলো। পুজো দেখার পরে একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম, লুচি, তরকারি, মিষ্টি, সেটা খেলো। আগে আমার যা ননদদের খাওয়া হয়ে গেছে, তারপরে ওরা খেলো। আর আমরা তো এখন অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দেওয়া চলছে। আমার দাদারা দমদমে থাকে, দমদম ক্যান্টনমেন্টে আমার বাপের বাড়ি। আসতে একটু সময় লাগে। সবাই এসছে, খুব আনন্দ পেয়েছি আমি। আমার মেজদা খুব অসুস্থ ছিল, তবু বলল তোর বাড়িতে গৃহপ্রবেশ যাব না, ঠিক এসছে। আমার শেষদাও আসতো, কিন্তু শেষদা মেয়ে থাকে ব্যাঙ্গালোরে, সেখানে শেষদা সেজেও দিয়ে যাচ্ছে অনেক দিন আগে। ওরা এখন ওখানে থাকবে কিছুদিন, তাই ওরা আসতে পারেনি। দিদি অসুস্থ, পায়ে ব্যথা, দিদি আসতে পারেনি, বলল পুরো ফ্ল্যাটটা সাজিয়ে নে, তারপরে আসবো, দেখবো। যাই হোক, আপনজনেরা যখন কাছে আসে, আপনজনেরা যখন সব কাজে সাহায্য করে, সব কাজ যখন সুষ্ঠুভাবে হয়, মনটা সত্যি খুব আনন্দ লাগে। জানেন, গৃহপ্রবেশটা সেরকম সুস্থভাবেই হলো, আমার খুব ভালো লেগেছে। এখন হোম কুণ্ডতে যজ্ঞ চলছে। এই ঠাকুরমশাইয়ের বাবাই আমাদের বিয়ের সময় ছিলেন। এই ঠাকুরমশাইয়ের বাবাই আমাদের বিয়ে দিয়েছিলেন। ঠাকুরমশাই আমাদের বাড়ির সমস্ত পুজো করতেন। আপাতত উনি একটু অসুস্থ, আসতে পারেন না, কিন্তু আমি তরুণকে বলেছিলাম যদি ওনাকে পাওয়া যায় খুব ভালো হয়। মন মেনেছে, মন কথা শুনেছে। অনেক কিছু শিখলাম, জানেন, শেখার কি আর শেষ থাকে? আমি পুজো সম্পর্কে অনেক কিছু কম জানি। গৃহপ্রবেশে খাওয়ার দাওয়ার যে হয়েছিল, সেগুলো আমি কিচ্ছু ভিডিও তুলতে পারিনি। কি বলতো, এটা কি আর আমার পুরো যাবে নাকি? এই আমার বড়দা এসে আমার সেজনদের সঙ্গে গল্প জুড়িয়েছে। আমার বড়দা এমনই লোক, যার সঙ্গে পারে গল্প করবে, এবং সে গল্প যে কত দূর যাবে কেউ বলতে পারবে না। সবার সঙ্গে মিশতে পারে আমার বড়দা। আমার ননদরাও তাই। আমার সেজ ননদ কতক্ষণ গল্প করলো। ও ঠাকুর সাপে তো সোনার উপর দিয়ে কাজ করলেন না, বাদ গেল তো। খাবারটা আপনাদের বলি, আমি প্যাকেট সিস্টেম হয়েছিল। এখানে প্যাকেটে ছিল রাইস, চাটনি, দুটো মিষ্টি, আর পনিরের তরকারি,
আর কোপ্তা, আর ছিল মিষ্টি দই। মিষ্টি দইটার ছবি, আর একটা করে চপের মতন ছিল। আর আমাদের এতে ছিল, আগেই বললাম, লুচি, তরকারি, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। বিকেলের দিকে ভাইপোর বৌদি, ছোট ভাইপো আর ভাইপোর ছেলেরা এসেছিল। বড় ভাইপো আসতে পারেনি, আর ওদিকে দিদির মেয়েও আসতে পারেনি, কারণ তারা কাজে ব্যস্ত সবাই। আর এসেছিল আমার ননদের মেয়ে, কিন্তু ননদের মেয়ে, জামাই আর বাচ্চাটা আর ছেলেদের বন্ধুরা, কিন্তু আমার ভিডিও করা হয়নি। তবু তাদের কথা তো বলতে হবে, যারা আমার গৃহপ্রবেশে আমাকে এসে আনন্দ দিয়েছিল। এখন বাড়ি চলে যাব, আবার রাত্রিবেলা আসবো। 3 দিন থাকতে হবে। স্নানটা এখানে করে পুজোটা করে নিয়েছি। চলুন এবার বাড়ি ফিরি, আবার আসবো।